আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আমরা আজকে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটির নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের সর্দার, সমস্ত ইস্তিগফার, যত ইস্তিগফার আছে সমস্ত ইস্তিগফারের সম্রাট। আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাওয়ার যত দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বুখারী শরীফে হাদিস বর্ণনা হয়েছে। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকাল এবং বিকাল, যে ব্যক্তি সকালবেলা অর্থাৎ ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই দিন যদি ওই ব্যক্তি দিনের বেলা মৃত্যুবরণ করে সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বিকালবেলা সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পরে বা আসরের পরে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে আর ওই রাত্রিবেলা যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আহলুল জান্নাহ, ওই ব্যক্তি ওই রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। এত বড় গুরুত্বপূর্ণ ইস্তিগফার। এই জন্য এই ইস্তিগফারের আমল করা, আমরা সকাল সন্ধ্যা যদি এই ইস্তিগফারের আমল করতে পারি, তো ওই দিনের ভিতরে রাত্রে হোক আর দিনে হোক, ওই দিন যদি আমার মৃত্যু হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, ওই দিন মৃত্যু হইলে, ওই রাত্রিতে মৃত্যু হইলে বলে সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য এই ইস্তিগফারটা আমরা সকলে মুখস্থ করে সকাল সন্ধ্যা আমল করার চেষ্টা করি। আর আমল করার দ্বারা বলে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ হবে। আর এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা আরও বহু ফজিলত রাখে, দুনিয়া আখিরাতের অনেক কল্যাণকর বস্তু আমার অর্জন হবে এই ইস্তিগফারের মাধ্যমে। এই জন্য এই ইস্তিগফারটা আমরা সকলেই আমল করার চেষ্টা করি। আমি আমার এই ভিডিওর শেষে ইস্তিগফার উচ্চারণ সহকারে স্ক্রিনে পুরো ছবি আমি দিয়ে দিতেছি। আমরা এই ইস্তিগফার দেখে মুখে উচ্চারণ সহকারে আমরা এই ইস্তিগফারটা মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت